আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। তো এই নিয়োগ পরীক্ষা ছিল 2024 সালে। পদ ছিল ড্রাইভার, সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40 মার্ক। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, ধৈর্য ধরে সাথেই থাকবেন। তো প্রথমে নিচের শব্দগুলোর সমর্থক শব্দ লিখুন। কতে ছিল পুষ্প, সমর্থক শব্দ হচ্ছে ফুল। গৃহ, সমর্থক শব্দ হচ্ছে ঘর। তটিনী, সমর্থক শব্দ হচ্ছে নদী। 3 নম্বরে ছিল বাংলা স্বরবর্ণ কয়টি ও কি কি। বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। তো এটা অনেকে অনেকভাবে উচ্চারণ করে, কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে অ আ ঋষি দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, রি এ ওই ও ও। 3 নম্বরে ছিল নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন। হ্রাস, বৃদ্ধি, দূরে, কাছে। মিলন, বিপরীত শব্দ বিরহ। তো 4 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরিযোগীক্ষা, পরিচ্ছেদ, পরিযোগছেদ। দিক, হর্ষন্ত যোগ অন্ত, এটা হচ্ছে দিগন্ত। 5 নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন, যা বলা হয়নি, এটা হবে উন্মুক্ত। যা আকাশে উড়ে বা চড়ে, এটা হচ্ছে খেচর। খাওয়ার ইচ্ছা হবে ক্ষুধা, যা সীমা নেই হবে অসীম। পরের প্রশ্ন ছিল নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন। ড্রাইভ, গাড়ি চালানো, ওয়াক, হাঁটা। 7 নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। Please look dash me, তো হবে at me. It is dash book, তো it is a book. সেটা হবে he lives in Dhaka. 8 নম্বর ছিল নিম্নোক্ত বা নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন। বই, বুক। রাস্তা, রোড। বাতি, ল্যাম্প। চাকা, হুইল। সংকেত, সাইন। সাধারণ জ্ঞানে ছিল আমাদের দেশের ট্রাকে সাধারণত কোন ইঞ্জিন ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। 10 নম্বর ছিল চেসিস বলতে কি বোঝানো হয়। আচ্ছা, চেসিস বলতে বোঝানো হয়, আমরা বুঝি যেটাকে গাড়ি গঠনের মূল অংশকে। 11 নম্বর ছিল একটি মাইক্রোবাসের কখন রুট পারমিট প্রয়োজন হয় না, যেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের, যার কোনো রুট পারমিটের প্রয়োজন হয় না। পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের মেয়াদ কত। পেশাদার লাইসেন্সের মেয়াদ হচ্ছে 5 বছর হবে এবং অপেশাদার লাইসেন্সের মেয়াদ হবে 10 বছর। ছিল বিআরটি এর পুনরূপ কি। বিআরটি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। একটা গুণ ছিল গাড়ি এসি ফিল্ডারের ক্রয় মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 75 টাকা হলে ক্রয় মূল্য কত বৃদ্ধি পেল। তো সমাধান করা যায়। দাম বৃদ্ধি 75 টাকা থেকে 50 টাকা বাদ দিলে 25 টাকা বৃদ্ধি পায়। ওই জিনিসটার মূল বৃদ্ধি পাবে 50 টাকা বৃদ্ধি পায় 25 টাকা, তাহলে 1 টাকা বৃদ্ধি পাবে 25/50, অর্থাৎ 50 এর 25 টাকা। সুতরাং 100 টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ শতকরা বৃদ্ধি পাবে। তাহলে এটা আমরা গুণ ভাগ কাটাকাটি করে পাচ্ছি 50 টাকা, অর্থাৎ ওই যে ফিল্টার ছিল এটার ক্রয় মূল্য বৃদ্ধি পাবে 50 টাকা। ধন্যবাদ সবাইকে। তো প্রশ্নের ভুলগুলোটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল সবারই থাকে।